এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, অন্য কোন উম্মতদেরকে আমি তাদের বয়স বাড়াইছি, কিন্তু তাদেরকে আমি লাইলাতুল কদর দেই নাই। কিন্তু আপনার উম্মতের হায়াতটাকে আমি কম দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হিসাবে, ভালোবাসা হিসাবে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছি। এজন্য আল্লাহ নবীজি বলছেন, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকগুলোকে তোমরা তালাশ করো। তালাশ যদি তোমরা করো, তোমাদের জীবনে লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। কেননা এই লাইলাতুল কদর এত সম্মানিত কেন? এই লাইলাতুল কদরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। এই রাতে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে, এবং এই রাতটা হচ্ছে হাজার মাসের থেকেও উত্তমতম একটা রাত। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের থেকে উত্তম। আপনি কিছুক্ষণ আগে বনি ইসরাইলের জমানার ওই ব্যক্তির কথা আলোচনা করতেছেন। ওই ব্যক্তি দৈনিক 1000 মাস পর্যন্ত যুদ্ধ করত, জিহাদ করত আমি আল্লাহর রাস্তায়, রাতের বেলা আমার ইবাদত বন্দেগী করত। আপনার কোন উম্মত যদি এই লাইলাতুল কদরের একটা রাত আছে, এই রাতের মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী রিয়াজতের মধ্যে যদি কাটিয়ে দিতে পারে, পূর্বের জমানার ওই ব্যক্তি 1000 মাস একটানা ইবাদত বন্দেগী করে যে সব কামিয়েছে, এক রাত আপনার কোন উম্মত যদি এই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তাআলা 1000 মাসের থেকে উত্তম সওয়াব তার আমল নামায় আমি দান করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 মাস কত বছর আপনারা জানেন? 1000 মাসকে বলা হয় 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। তার মানে একটা রাত ইবাদত বন্দেগী যদি আপনি করেন, 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, তার থেকে অধিক সওয়াব বান্দার আমলনামে আমার আল্লাহ দান করে দিবেন। আগে হজ করতে গেলে কমপক্ষে 6 মাস লাগতো না? পায়ে হেঁটে যাইতো, জাহাজে যাইতো, মাসখানে 6 মাসের মতো সময় লাগে। কিন্তু এখন হজ করতে গেলে কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে যেখানে সৌদি আরব যাওয়া যায়, সেখানে 6 মাস এত কষ্ট করার দরকার কি? এক্সাম্পল হিসেবে এটা দিলাম। সুতরাং বান্দাবান্দি যদি চালাক হয়, তাহলে সারা বছর কা বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাবেন না, একটা রাতে এই ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ তাআলা 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটা রাত আমাদের তালাশ করার দরকার আছে না? তো জোরে বলেন না, আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই রাত 1000 মাসের থেকে আরো উত্তম। আল্লাহ তাআলা পরক্ষণে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, এই রাতে ফেরেশতা জিবরাইল আমিন রবের পক্ষ থেকে অনুমতিক্রমে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পৃথিবীর জমিনে অবতরণ হয়ে যায়, ফেরেশতার অবতরণ হয়ে যায়। কারণ এই পৃথিবীর জমিনে ওই রাতের মধ্যে যারা দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে শুয়েও আল্লাহর ইবাদত বন্দেগী কিংবা জিকির আজকার যদি করতে পারে, এই জিবরাইল আমিন এবং ফেরেশতারা ওই সকল বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করবে। এই রাতের মধ্যে জিবরাইল আমিন এবং ফেরেশতারা এই পৃথিবীর জমিনে নেমে আসবে। কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত বন্দেগী যদি করে, তাহলে ওই মানুষদের জন্য ফেরেশতারা স্বয়ং আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শেষে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই গুরুত্বপূর্ণ সময়টুকু কতক্ষণ থাকবে? আল্লাহ তাআলা বলছেন, এই শুভ সাদেক পর্যন্ত আমার পক্ষ থেকে এই শান্তিটুকু তোমাদের জন্য বহাল থাকবে। অতএব তোমরা যারা এই শান্তিটা অর্জন করতে চাও, তোমরা যারা এই লাইলাতুল কদর তালাশ করতে চাও, এই লাইলাতুল কদর তালাশ করো। তালাশ করার মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে তোমরা পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বয়স যদি 40 হয়, তার মানে আপনি লাইলাতুল কদর কতবার পাইছেন হিসাব আছে? 15 বছরের হিসাব বাদ দিলাম, সামনের 15 বছর
40 বয়স যদি আপনার হয় তাহলে পেছনে আর কতবার? 25 বার আপনি লাইলাতুল কদর পাইছেন। এই 25 বার যদি লাইলাতুল কদর আপনি তালাশ করতেন, ইবাদত বন্দেগী করতেন, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, এই রাতগুলোতে ইবাদত বন্দেগী করলে তার থেকে বেশি সওয়াব আমার আল্লাহ তাআলা দান করে দিতেন। কিন্তু আমরা তো চালাক না, আমরা অতিরিক্ত চালাক দেখাই দুনিয়াতে। আখিরাত নিয়ে আমরা চালাকি করতে পারি না। এজন্য আখিরাতকে নিয়ে চালাকি করতে চাইলে আল্লাহ আমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো আমাদের অন্বেষণ করার দরকার আছে না? এই রাতটা হেলায় ধুলায় কাটিয়ে দেওয়া যাবে না। আম্মা জান আয়েশা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লুঙ্গিটা গিট্টো দিতেন শক্ত করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি নিজের লুঙ্গিটা গিট্টো দিতেন শক্ত করে। কেন? এই লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ নবীজি নিজেও ইবাদত বন্দেগী করতেন এবং তার পরিবার বর্গকে ইবাদত বন্দেগী করার জন্য বলতেন। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ।